ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর মতো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে উঠিয়ে নেওয়ার পরিকল্পনা করতেছে আমেরিকার গোয়েন্দা সংস্থা। কিন্তু ইরানে এমন একটি পরিকল্পনা বাস্তবায়ন করা অসম্ভব। বিকল্প হিসেবে তারা গুপ্ত হত্যার পরিকল্পনাটিও মাথায় রেখেছে। অন্যদিকে ইরানও তার সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। ইরান তার পারমাণবিক স্থাপনার প্রবেশপথ মাটি দিয়ে ঢেকে দিচ্ছে, যাতে সম্ভাব্য যে কোনো হামলায় তাদের ইউরেনিয়ামগুলো অক্ষত থাকে। রাশিয়াও তাদের পারমাণবিক বিজ্ঞানীদের ইরান থেকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইরান নতুন করে তার আন্ডার ওয়াটার মিসাইল সিটি উন্মোচন করেছে। এই মিসাইল সিটিতে 1000 রেঞ্জের শত শত ক্রুজ মিসাইল সংরক্ষিত রয়েছে, যার মাধ্যমে সে হরমুজ প্রণালীর আশেপাশে আমেরিকার যে কোনো নৌযানকে ডুবিয়ে দিতে সক্ষম। ইরান তার সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি করার জন্য নতুন করে আরো 1000 ড্রোন হস্তান্তর করেছে। এসব ড্রোন আকাশে, স্থলে অথবা জলে যে কোনো চলমান অথবা স্থির লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম। ইরান হরমুজ প্রণালীতে আমেরিকার আগ্রাসন ঠেকাতে তার নিজস্ব তৈরি ড্রোন ক্যারিয়ার মোতায়েন করেছে। ইরান ঘোষণা দিয়েছে, যদি আমেরিকা ইরানের উপর আক্রমণ চালায় তাহলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। এর মাধ্যমে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বৃদ্ধি পাবে। ইরান তার প্রতিবেশী দেশদের জানিয়ে দিয়েছে, যদি আমেরিকা তার উপর হামলা চালায় তাহলে ইরান তার প্রতিবেশী দেশে অবস্থিত আমেরিকার ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে। ইরান ঘোষণা দিয়েছে, এবারে আমেরিকা যদি ইরানের উপর আক্রমণ চালায় তাহলে এবারের প্রতিক্রিয়া হবে আগের চেয়ে অনেক বেশি ভয়াবহ এবং বিস্তৃত। এদিকে মধ্যপ্রাচ্যে আমেরিকাও ইতিহাসে সবচেয়ে বেশি সামরিক সরঞ্জাম মজুত করেছে এবং সবচেয়ে বেশি প্রস্তুতি নিয়েছে।